ওয়াস্তে মাফ করে দিয়ে তাদেরকে আপনারা ক্ষমাশীল দৃষ্টিতে দেখে তাদের জামিনের ব্যবস্থা করেন। তাদের চোখের পানি দেখলে আপনারা কান্নায় বুক ভেসে দেবেন। তাদের বেতন হচ্ছে সামান্য, যাকে 15,000 16,000 টাকা বেতন, 12 লক্ষ টাকা ঘুষ দিতে পারে নাই বিধায় অন্য কোনো ডিফেন্সের চাকরি আমার ছেলের হয় নাই। 6 মাস 7 মাস 1 বছর বসা ছিল আমার ছেলে। আমার ছেলে আনসারে আছে, সাধারণ আনসার। আমার ছেলে একজন গ্রাজুয়েট অনার্স কমপ্লিট করা ছাত্র। আমার ছেলের উচ্চতা হচ্ছে 5 ফুট 10 ইঞ্চি। এখন তার চাকরির বয়স 5 বছর। সে অনেক জায়গায় ট্রাই করেছে, সেনাবাহিনীতে, বিজেপিতে, পুলিশে, নৌবাহিনী, বিমান বাহিনী, সব জায়গায় পরীক্ষা দিই, সব জায়গায় টিকে। কিন্তু আমরা দুঃখের বিষয়, আমরা গরিব অসহায় মানুষ। তার বাবা একজন শ্রমিক মানুষ, অন্যের বাড়িতে কাজ করে, তাই সে 12 লক্ষ টাকা ঘুষ দিতে পারে নাই বিধায় অন্য কোনো ডিফেন্সের চাকরি আমার ছেলের হয় নাই। তাই আমার ছেলের দক্ষতায়, যোগ্যতায় সে আনসার পরীক্ষা দিয়ে, সাধারণ আনসার পরীক্ষায় সে টিকে, সে সাধারণ আনসার চাকরি পায়। সে দীর্ঘ 5 বছর যাবত চাকরি করতেছে। এখন তার বাবা একজন হার্টের রোগী, বিছানায় তার অবস্থান। ভাই বোন, তার স্ত্রী, সন্তানকে নিয়ে, তার একটা মেয়ে। আমরা সদস্য সংখ্যা পরিবারে 10 জন। সব দ্রব্যমূল্যের দাম বাড়ায়, বাজারঘাটের দাম বাড়ায়। মানে আনসারদের সবাইয়ের কথা যে আমাদের 3 বছর চাকরি, সাধারণ আনসারের চাকরি 3 বছর করে সেও চাকরি নেওয়ার সময় তারাও ঘুষ নিয়ে তারপরে এই চাকরি কিন্তু হয়েছে। কারো কাছে 2 লক্ষ, কারো কাছে 1 লক্ষ এভাবে ঘুষ নিছিল। নেওয়ার পরে এই সাধারণ আনসারের চাকরি হয়েছে। হওয়ার পরে তাদের বেতন হচ্ছে সামান্য, যাকে 15,000 16,000 টাকা বেতন, আর 2 কেজি তেল, 2 কেজি চাউল, ডাল, 2 কেজি চিনি। কিন্তু এই 2 কেজি তেল, 2 কেজি ডাল দিয়ে কি একটা মাস, একটা পরিবারে 10 জন সদস্য সংখ্যা তার চলতে পারে? কখনো চলতে পারে না, খুব কষ্ট হয়। তারা এই যে 3 বছর চাকরি করার পরে 6 মাসের জন্য রেস্টে দেয়। 6 মাস 7 মাস 1 বছর বসা ছিল আমার ছেলে। 3 বছর চাকরি করার পরে, পুরো 1 বছর বসে থাকার পরে এই যে মেসেজ আসা 3 মাস হলো। এবার মেসেজ আসছে 3 মাস হলো চাকরি রানিং। 3 মাস আগে ছিল পল্টন থানায়, এখন গিয়েছে সিদ্ধিরগঞ্জ থানায়। তখন সব আনসাররা ওরা একটা করছে যে সবাইরে বেতন বাড়ে, সবকিছু জিনিসের দ্রব্যমূল্যের দাম বাড়ে, আমাদের কি এত 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে আমাদের রেশন বেতন বাড়ে না? তা আমরা সবাই মিলে আমাদের ডিজি মহোদয়ের কাছে, মাননীয় প্রধান যিনি সরকার ক্ষমতায় আছেন, তার কাছে আমাদের দাবি যে আমাদের কর্ম অনুযায়ী, শ্রম অনুযায়ী আমরা যে ডিউটিতে করি সেই শ্রম অনুযায়ী আমাদের বেতনটা বৃদ্ধি করা হোক, বা আমাদের 6 মাসের যে একটা রেস্ট, এই রেস্টটা বাতিল করা হোক, আমাদের বেতনটা বাড়ায় দেওয়া হোক। আমরা এখানে এসেছি একমাত্র আমাদের একটা অনুরোধ যে আমাদের ছেলেরা যদি ভুল হয়ে থাকে, আমি মা হিসেবে বা আনসার সদস্যের পরিবার হিসেবে আমার যেটা কথা যে তারা কোনো ভুল করেনি। তারা তাদের দাবি একটাই যে আমরা এত শ্রম দেই, আমাদের সেই শ্রম অনুযায়ী আমরা মূল্য পাই না, বেতন রেশন পাই না। তাই তারা তাদের দাবি নিয়ে এসেছিল চাকরিটা সরকারকরণ করা হোক, আমাদের 6 মাস যে প্রথা যেটা আছে ওইটা বাতিল করা হোক, 6 মাস রেস্টটা। এই দাবিতে তারা আসছে। তারা তো অন্য কোনো ষড়যন্ত্র বা অন্য কোনো কুসংস্কার নিয়ে আসেনি। তাই সবিনয় অনুরোধ করব, জেলখানায়। আমার ছেলে যখন ছাত্ররা যেভাবে আন্দোলন করছে, ছাত্রদের সঙ্গে সার্বিক সহযোগিতায় ছিল, তার কারণ সেও ছাত্রর মতো ছাত্রদের সঙ্গেই আছে। আর আমরা বাবা গরিব মানুষ, আমাদের দিন এনে দিন খাওয়া লাগে। সরকারের কাছে আমার একটাই দাবি, একটাই অনুরোধ যে আনসারদেরকে ক্ষমাশীল দৃষ্টিতে দেখে, তাদের ভুল হয়েছে যেহেতু তারা বন্দি জীবন যাপন করতেছে সেই কেরানীগঞ্জ জেলখানায়, বাবা তাদের চোখের পানি দেখলে আপনারা কান্নায় বুক ভেসে দেবেন। তারা কান্নাকাটি করে বলতেছে যে আম্মু বা স্ত্রীকে বলতেছে যে তোমরা যেভাবে পারো আমাদেরকে জামিন করো। তার কারণ আমরা ভুল করেছি, আমরা তো আর সেই ভুলটা ওদের কাছে প্রকাশ করতে পারতেছি না। আমাদের দাবি দাবা নিয়ে গেছি, আমরা তো অন্য প্রসঙ্গে কথা বলি নাই। আমাদের দাবি দাবা শুধু এতটুকুই যে আমাদের 6 মাস যে রেস্টটা এটা বাতিল করা হোক, আমাদের বেতন বৃদ্ধি করা হোক। আনসার 400 আনসার কেরানীগঞ্জ জেলখানায় আছে, তাদেরকে ক্ষমাশীল দৃষ্টিতে দেখে, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিয়ে তাদেরকে আপনারা ক্ষমাশীল দৃষ্টিতে দেখে তাদের জামিনের ব্যবস্থা করেন এবং তার মা বাবার সন্তান তার মা বাবার কাছে ফিরিয়ে দেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।